তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃহন্তি এ ভুরিতা জানা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ একবিংশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ। কর্মত্যাগ কখন? ভক্তের নিকট ঠাকুরের অঙ্গীকার। সন্ধ্যা হইল। দক্ষিণের বারান্দা ও পশ্চিমের গোল বারান্দায় ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইল। ঠাকুর নিজের আসনে বসিয়া মার নাম করিতেছেন ও মার চিন্তা করিতেছেন। ঘরে মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে তাহার আত্মীয় হরি মেজেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পরে ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন। এখনো ঠাকুরবাড়ির আরতির দেরি আছে। তাহলে বলছেন, সন্ধ্যা হয়েছে, চতুর্দিকে আলো জ্বেলে দিয়ে গেল, আর ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হলো আর ধূনা দেওয়া হলো। ঠাকুর মার নাম করছেন, মার চিন্তা করছেন, আর সঙ্গে ঘরে আছেন মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে এবং আরও অনেকে। কিছুক্ষণ ঠাকুর ধ্যান চিন্তা করার পর আবার ভক্তদের সহিত কথা বলছেন। বেদান্ত ও শ্রীরামকৃষ্ণ, ওঙ্কার ও সমাধি, তত্ত্বমসি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, যে নিশিদিন তার চিন্তা করছে তার সন্ধ্যার কি দরকার? ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ী রাঙা পায়। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওং বললে যখন সমাধি হয় তখন পাকা। তাহলে ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, যে নিশিদিন তার চিন্তা করছে, যে রাত দিন তার নামে পূজা করছে মনে মনে, তার আবার সন্ধ্যার কি দরকার? তাই বলছেন, ত্রিসন্ধ্যা যে কালী কালী বলছে, সে পূজা সন্ধ্যা কি চায়? সন্ধ্যা তারই সন্ধানে ফেরে, কখনো সেই সন্ধি খুঁজে না পায়, কারণ সে অনবরত ভগবানের নাম করছে, তার শুরুও নেই শেষও নেই। আর বলছেন, দয়া ব্রত দান কিছু না মনে লয়। দয়াব্রত দান ছাড়া তার মনে আর কিছু নাই। মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ী রাঙা পায়। মদনের যাগযজ্ঞ পূজা সব কিছু ব্রহ্মময়ী রাঙা পায়ে সমর্পণ করেছে। আর বলছেন, সন্ধ্যা গায়ত্রীতে বিলীন হয়, আর গায়ত্রী ওঙ্কারে বিলীন হয়, অর্থাৎ পরমাত্মা পরব্রহ্মে বিলীন হয়ে যায়। আর বলছেন, একবার ওং বললে যখন সমাধি হয় তখন পাকা। সমাধি অর্থাৎ বাহ্য জ্ঞান বিরহিত ধ্যান, অর্থাৎ ওং বললে যখন মনের একীকরণ হয় তখন পাকা ভক্তি বা পরিণত জ্ঞান হয়েছে। ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছ, বাহ বেশ করেছ, কি আশ্চর্য। তার অন্য জপ তপ নাই। আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়।
তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববারই বা কি দরকার? নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর, তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। তাহলে বলছেন, ঋষিকেশে একজন সাধু ছিলেন যে সকালবেলা থেকে সন্ধে পর্যন্ত একটি ভারী ঝর্ণার কাছে গিয়ে দাঁড়াতেন আর বলতেন যে, বাহ ভগবান, তুমি বেশ করেছ, কি আশ্চর্য জিনিস করেছ। সেই ঝর্ণা দেখছেন আর সেই চিন্তা করছেন, তার অন্য জপ তপ নাই, সে ওইভাবেই ভগবানকে চিন্তা করছেন। তাই বলছেন, তিনি নিরাকার কি সাকার সেসব আমাদের বিচার করবার দরকার নাই। শুধু নির্জনে একান্তে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাঁকে বললেই হয়, হে ঈশ্বর, তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। তুমি কেমন, তোমার স্বরূপ আমাকে জানিয়ে দাও। তিনি অন্তরে বাহিরে আছেন, অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে তত্ত্বমসি, সেই তুমি। আর বাহিরেও তিনি, মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওং তৎসৎ। তাহলে বলছেন, তিনি অন্তরে বাহিরে আছেন, তিনি সর্বব্যাপী। বেদে তাই বলে তত্ত্বমসি, অর্থাৎ সেই তুমি, যে বাহিরে সে অন্তরে। আমরা মায়াতে দেখছি নানা রূপ, কিন্তু বস্তুত সর্বব্যাপী তিনি রয়েছেন। তাই বলছেন, সব নাম রূপ বলবার আগে বলতে হয় ওং তৎসৎ, অর্থাৎ অদ্বৈত পরব্রহ্মই সত্য। দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর একরকম। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই। তার চেয়ে নির্জনে তাঁকে ডাকা ভালো। বলছেন, দর্শন করলে সে একরকম, আর শাস্ত্র পড়লে একরকম, তাতে শুধু আভাস মাত্র পাওয়া যায়, তার কুল কিনারা পাওয়া যায় না। তাই শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই। শাস্ত্র পড়ে মনের বিচারই শুধু বেড়ে যাবে আর সময় অপচয় হবে। তাই বলছেন, তার চেয়ে নির্জনে একান্তে তাকে ডাকা ভালো, তার কাছে প্রার্থনা করা অনেক ভালো, তাহলেই তাকে পাওয়া যাবে। গীতা সমস্ত না পড়লেও হয়, 10 বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী। হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা। বলছেন, গীতা সমস্ত না পড়লেও হয়, গীতা গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার কথা, অর্থাৎ ত্যাগী। ত্যাগই হল জীবের চরম লক্ষ্য। তাই গীতায় বলছেন, হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, অর্থাৎ সব কিছু ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করাই গীতার সার কথা। তাই ঠাকুর বারবার বলেছেন, এই জগৎ অনিত্য, ভগবানই নিত্য বা সত্য। তাই আমাদের ভগবানকে পাওয়াই পরম প্রাপ্তি, পরম সুখ। মন থেকে যদি একটু একটু করে ত্যাগ না করি, তাহলে অধ্যাত্ম জ্ঞান সমৃদ্ধ হয় না আর ঈশ্বরকেও উপলব্ধি হয় না। তাই ত্যাগই জীবের সার কথা।
আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।